প্রিয় দর্শক মণ্ডলী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চোখের পলকে। চোখের পলকে বাড়ি হচ্ছে জাদু। জাদু ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ বিরল। তাই তো এই শিল্পের পছন্দ ছোট বড় সকলের। চলুন না আজকে আমরা ছোটদেরকে নিয়ে একটু অন্যরকম মজার জাদু করি। বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা আজকে এখানে কেন আসছো? জাদু হচ্ছে এমন একটা শিল্প যেখানে নাই কোনো মন্ত্র, নাই কোনো তন্ত্র। আর এই শিল্পকে পরিণত করেছেন বিশ্বের অনেক নামি দামি মানুষরা। তোমরা যদি জাদু কখনো শিখো বা দেখো, কখনোই কিন্তু ভাববা না যে জাদুর মধ্যে কোনো মন্ত্র আছে। এটা সম্পূর্ণ বিজ্ঞানের একটা খেলা, মানে সায়েন্স যেটাকে বলে। তোমরা যারা ছোটোবেলা থেকে পড়াশোনা করতেছো, ভবিষ্যতে যখন বড় হবা তখন ভাইবা নিবা যে এটা একটা সায়েন্সের একটা বিষয়, অর্থাৎ বিজ্ঞানেরই একটা সাপোর্ট। আমাদের এখানে যারা জাদু দেখাবেন আজকে, সেই সমস্ত মানুষদেরকে আমরা তোমাদের সাথে পরিচয় করে দিই। আজকের অনুষ্ঠানে এত সুন্দর আয়োজনে তোমাদের সামনে যিনি জাদু করবেন তার নাম হচ্ছেন প্রেমলাল। সুধীমণ্ডলী, আমার কাছে একটি হাট, কুঁড়ে ঘর, খুব সুন্দর তাই না? কুঁড়ে ঘরটা সম্পূর্ণ খালি এবং এখানে দরজা জানালাটা ব্ল্যাক, কালো, এবং এই সাইডটাও কালো এবং পুরাটা সাদা এবং কালোর কম্বিনেশনে করা, খুব সুন্দর। আর এখানে একটা বক্স আছে রেইনবো আঁকা এখানে। তো আমি কুঁড়ে ঘরটাকে এই বক্সের ভিতর রেখে দিচ্ছি, আর বক্সটা সম্পূর্ণ খালি, খুব সুন্দর একটা বক্স। আমি এই বক্সটা দিয়ে কুঁড়ে ঘরটাকে আবার ঢেকে দিলাম। এখন আমি এখানে বিভিন্ন রং আছে, প্রথমে লাল রংটাকে নিয়ে এখান থেকে নিয়ে আমি ঘরটাকে লক্ষ্য করে থ্রো করলাম লাল রংটাকে। ওয়াও, ভিতরে ঘরের চাল রুফটা খুব সুন্দর লাল রঙের হয়ে গেছে এবং নিচের অংশটা এখনও সাদা কালো, আর ভিতরে তো কেউ দেখতে পাচ্ছেন না আপনারা। এখন লাবণ্য, তুমি এখান থেকে একটা রং নিয়ে মারো তো, ওটাকে ছুঁড়ে মারো। রংটা নিয়ে ছুঁড়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়াও, ঘরটা খুব সুন্দর কালারফুল হয়ে গেছে। কি বিশ্বাস হচ্ছে না? দেখা যাক। ওয়াও, ঘরটা খুব সুন্দর কালারফুল হয়ে গেছে তাই না? আর বক্সটা কিন্তু এখনো খালি। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমার এখানে দুটি ঘুঘু, হ্যাঁ, আমি একটি ঘুঘুকে নিয়ে নিলাম, আমি এখানে রেখে দিচ্ছি। কি রাখলাম? একটি ঘুঘুকে এখানে রেখে দিলাম। এবং এখন যদি আমি এখান থেকে ম্যাজিক করে দিই, রেডি, 1 2 and 3। সুধীমণ্ডলী, প্রথমেই আমার কাছে রয়েছে 3টি সিল্ক, 3 কালারের, গ্রিন, ইয়েলো এবং রেড, 3টি সিল্ক। তো এখানে একটি টিউব রয়েছে খালি। প্রথমে আমি লাল সিল্কটিকে টিউবের ভিতর রেখে দিচ্ছি। দিলাম। এরপরে ইয়েলো, হলুদ, এটাকেও আমি টিউবের ভিতর রেখে দিচ্ছি। এবং লাস্ট ওয়ান গ্রিন কালার, এটাকেও আমি টিউবের ভিতর রেখে দিলাম। এখন এখানে আরেকটি টিউব আছে আমার কাছে, আমি এই টিউবটা দিয়ে এই টিউবটাকে ঢেকে দিচ্ছি। এখানে কি রেখেছিলাম? 3টে সিল্ক, হলুদ, লাল এবং সবুজ, তাই না? কি সিল্ক রেখেছিলাম? আমি একটু ম্যাজিক করে দিলাম। এখন আরে, আমি তো সিল্ক রেখেছিলাম, হ্যাঁ, টিউবটা কিন্তু খালি, তাই না? একটি যন্ত্র আছে, এটা দেখেই বুঝতে পারছেন কী কাজে ব্যবহৃত হয়। তো যাই হোক, ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো এই ধরনের ম্যাজিক বাসায় নিজেরা প্র্যাকটিস করতে যাবে না, যে কোনো ধরনের বড় ধরনের বিপদ হতে পারে। তো
এখানে একটা জিগসো আছে এবং এখানে একটা জিগসোয়ের করারটা একদম নিচ পর্যন্ত। এখানে যদি আমি কারো গলা এখানে দিয়ে লক করে দিই এবং এটা যদি এভাবে চালিয়ে দিই, তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। তো এটা যে অরিজিনাল একটা জিগসো, এটা পরীক্ষা করার জন্য আমার কাছে একটা শিট আছে, আমি এটাকে কেটে দেখাচ্ছি। এটা খুব ধারালো একটা করাত লাগানো আছে। তো যাই হোক, আর এটাকে এখান থেকে যদি আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, তাহলে একটা গলা থাকলে মাঝখান থেকে পুরাটা কেটে যাবে। তো এই ম্যাজিকটাতে সাধারণত আমাকে সাহায্য করার জন্য কেউ সাহস করে না। তো আমার সহধর্মিণী লাবণ্য আজ আমাকে সাহায্য করার জন্য রাজি হয়েছে এবং আমিও সাহস করে ওকে নিয়ে এসেছি। তো যাই হোক, ম্যাজিকটা করছি। হ্যাঁ লাবণ্য, এই পাশে চলে আসো। এখন আমি গলাটা কাটবে, কিন্তু চেষ্টা করব গলাটা যেন এখান থেকে আলাদা হয়ে পড়ে না যায়। বন্ধুরা, আমরা কিন্তু প্রেমলালের সুন্দর সুন্দর জাদু দেখলাম, দেখছো না? অনেক মজা লাগছে না? এরপরে আমরা আরেকজন জাদু শিল্পীকে নিয়ে আসি। ওনার নাম হচ্ছেন এসকে স্বপ্না। উনি তোমাদেরকে আরো সুন্দর, আরো মজার জাদু দেখাবেন। চলো আমরা এসকে স্বপ্নার জাদু দেখি। হ্যালো ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো। আজকে তোমাদের কাছে আমি একটি ম্যাজিক দেখাবো, ভালো লাগবে? আচ্ছা, এখানে কি আছে এই ফ্রেমের মধ্যে? ডায়মন্ড। ওকে, আর এখানে কিছু ফুল, তাই না? দেখো, এই ফুলগুলো যদি আমি বের করে নিয়ে আসি তাহলে কেমন হবে? ভালো হবে। ভালো হবে। তাহলে ম্যাজিক করি আমরা সবাই মিলে একসাথে। অ্যাব্রাকাডাব্রা গিলি গিলি। তোমরাও সব ঢিল দাও। 1 2 and 3। ওয়াও। ওকে ছোট বন্ধুরা, আবার আসলাম তোমার কাছে ম্যাজিক নিয়ে। আমার হাতে কি আছে? একটি বই। বই। বইটা দেখতে কেমন? কালো, তাই না? এই বই দিয়েও কিন্তু ম্যাজিক করা যায়, জানো তো? জি। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, করা যায়। দেখো তো এই বইয়ের মধ্যে কি আছে? কি আছে আঁকা? একটি জয়। একটা ছবি আছে, তাই না? এই ছবিটাকে বের করে নিয়ে আসি। সবাই বলো অ্যাব্রাকাডাব্রা গিলি গিলি, বলো 1 2 and 3। এই ম্যাজিকগুলো আরো অনেক অনেক সুন্দর ম্যাজিক তোমাদের দেখাবো। তবে চলে যাচ্ছি ম্যাজিকে।
তোমরা সবাই একসাথে আমরা কি বলবো? 1 2 3। বন্ধুরা, দেখলে তো স্বপ্নার কেমন চমৎকার জাদু দেখলা, এবং স্বপ্নার জাদু তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এইবার কিন্তু আমরা সবচেয়ে বড় জাদুকরকে নিয়ে আসতেছি। ওনার নাম হচ্ছেন এসিও শিকদার, যিনি দেশে বিদেশে সব জায়গায় মিলে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে বেড়ান, বড়দেরকে আনন্দ দেন। ওনার অনেক সুনাম আছে। ল্যাপটা দেখতেও কিন্তু অনেক মোটা সোটা, বুঝতে পারছো তো? দেখলেই তো
ছোট্ট বন্ধুরা, তোমরা কি ভূতের কথা শুনেছ? ভূত দেখেছ? দেখো নি, আমি আজকে ভূত প্রেতের দেশ ভুটান আছে না, তারা কিন্তু ভূত প্রেতের পূজা করে। তো ভুটানের একটি জাদু দেখাবো। তাহলে ভুটান চলো যাই। ভুটান যেতে গেলে এরকম ভূতের মুখোশ পরে যেতে হবে। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের সকল আয়োজন। আমাদের ছোট বন্ধুরা এখানে আছেন, আবারও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। বন্ধুরা, আমরা যে আজকের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, তোমাদেরকে বলি যে বাড়িতে গিয়ে কেউ জাদু নিয়ে ভাববার কিছু নাই। সুন্দর করে লেখাপড়া করতে হবে, বড় হয়ে জাদুকর হওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু লেখাপড়া ছাড়া জাদু কিন্তু হবে না। পড়াশোনা পাশাপাশি জাদু হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের সকল আয়োজন। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।